আমাদের একটাই চাওয়া, মুনিয়ার মতো অকালে যেন আর কোনো মুনিয়াকে এভাবে প্রাণ দিতে না হয়। মুনিয়ার ভাই এবার মামলা করলেন হুইপ পুত্র শারুন চৌধুরীর নামে। চট্টগ্রামে ব্যাংকার মোর্শেদের আত্মহত্যা, আর এইদিকে মুনিয়ার হত্যা বা আত্মহত্যা, এই দুইটির পিছনেই কি নেপথ্যে আছেন শারুন চৌধুরী? আলোচিত মুনিয়া হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন হুইপ পুত্র শারুন চৌধুরীর স্ত্রী সাইফা মিম। সাইফা মিম গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শারুন চৌধুরী আর মুনিয়ার সম্পর্ক নিয়ে শারুন চৌধুরীর স্ত্রী সাইফা মিমের শেষ পর্যন্ত শারুন চৌধুরীর সাথে সাইফা মিমের সম্পর্কের বিচ্ছেদ ঘটে এবং তাদের ডিভোর্স পর্যন্ত গড়ায়। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কিছু প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিমা A to Z বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রিয় ভাই বোনেরা, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা মুনিয়া হত্যাকাণ্ড। আলোচিত এই মুনিয়া হত্যাকাণ্ডের সাথে হুইপ পুত্র শারুন চৌধুরী হোক, অথবা তানবীর সুবহানি হোক, অথবা মুনিয়ার বড় বোনই হোক, যেই জড়িত থাকুক, সঠিক তদন্তের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটাই হলো আমাদের কথা, তাই না? আমাদের সাধারণ মানুষের একটাই দাবি যে বিয়ের প্রলোভন দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, ছবি উঠিয়ে সেই ছবির ব্ল্যাকমেইল করে যেন মুনিয়ার মতো অকালে আর কারো জীবন যেন এভাবে ঝরে না পড়ে, এটাই আমরা চাই। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা কলেজ ছাত্রী মুনিয়া হত্যা নিয়ে এবার মুখ খুলেছেন হুইপ পুত্র শারুন চৌধুরীর স্ত্রী সাইফা মিম। সাইফা মিম বিভিন্ন গণমাধ্যমে দেওয়া তার কথায় রীতিমতো চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সাইফা মিম গণমাধ্যমকে সোজাসাপটা বক্তব্য দিয়েছেন। শারুন ও মুনিয়ার যোগাযোগ ছিল আরও 1 বছর আগে থেকেই। মিমের চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। শারুন ও মুনিয়ার যোগাযোগ ছিল আরও 1 বছর আগে থেকেই। মুনিয়াকে শারুন ভোগ করার পাশাপাশি বিভিন্ন জনের কাছে তাকে ব্ল্যাকমেইল করত। শারুন চৌধুরীর এই প্রসঙ্গে ইতিমধ্যে ভাইরাল হয়েছে 2টি চ্যাটিংয়ের স্ক্রিনশট। ভাইরাল হওয়া এই চ্যাটিংয়ে দেখা যাচ্ছে কোনো এক বড়লোকের ছেলের সাথে মুনিয়ার চ্যাটিংয়ে দেখা যায় কোনো একটা ঝামেলা হয়েছে, আর সেখানে শারুন চৌধুরী ও মুনিয়ার ফোনও ধরছে না, আবার টাকাও দিচ্ছে না, যার কারণে মুনিয়ার হাত খরচ, বাসা ভাড়া এবং সব কিছু বকেয়া পড়ে আছে। আরও অন্য একটা চ্যাটিংয়ে দেখা যায় শারুন মুনিয়াকে বলছে 5 লাখ টাকা দেওয়ার কথা, আবার বসুন্ধরা গ্রুপের বিপক্ষে কথা বলার জন্য মুনিয়াকে রীতিমতো পরামর্শ দিয়ে যাচ্ছে। এই 2টি প্রমাণ হাতে নিয়ে শারুন চৌধুরীর সাথে বিচ্ছেদ হয়ে যায় স্ত্রী সাইফা মিমের। এই বিষয়টি নিয়ে গণমাধ্যমকে সাইফা মিম বলেছেন, শারুনের সাথে মুনিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমি সেটা জানতাম। মিম আরও বলেছেন, মুনিয়ার বিষয়ে আমি যদি শারুনের কাছে কোনো কিছু জানতে চাইতাম, সে আমাকে বেধড়ক মারধর করত, এমনকি আমার মেয়ে সাইসা করিম চৌধুরীকেও মারার হুমকিও দেয়। এক পর্যায়ে আমি সুইসাইড করার চেষ্টাও করি। বিভিন্ন গণমাধ্যমে লিখেছেন যে মুনিয়ার বোন দাবি করছে মুনিয়াকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে শারুন। মুনিয়ার ছবি দিয়ে মুনিয়াকে ক্রমাগত ব্ল্যাকমেইল করার চেষ্টা করে গেছেন শারুন। মানে মুনিয়ার বড় বোন নুসরাতের সাথেও যোগাযোগ ছিল শারুনের, অর্থাৎ মুনিয়া, শারুন ও নুসরাত একই চক্রের সদস্য। এই প্রসঙ্গে সাইফা মিম খুব দুঃখ প্রকাশ করে বলেন যে আমাকে শারুন উঠতে বসতে মারত। তার অনেক মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ ছিল এবং মুনিয়ার সঙ্গেও তার অনেক গভীর সম্পর্ক ছিল। আমি এইসব বিষয় জেনে যাই, তার কাছে জানতে চাইলে সে আমাকে মারধর করত। আমার সঙ্গে বিভিন্ন জনের নাম জড়িয়ে অনেক অপবাদ দিয়েছে, অনেক আজে বাজে কথা বলেছে, আমাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে। আমার চেনা অনেকের সঙ্গেও আমাকে জড়িয়ে অপবাদ দিয়েছে।
কাউকে চেনা মানেই তো পরকীয়া নয়। প্রিয় ভাই বোনেরা, তাহলে এই সব কিছু দেখে আমাদের কি মনে হচ্ছে? সব কিছু দেখে শুনে বুঝে এটাই মনে হচ্ছে কি তাহলে চট্টগ্রামের ব্যাংকার মোর্শেদের আত্মহত্যার প্ররোচনা আর এদিক দিয়ে মুনিয়ার হত্যা বা আত্মহত্যা এই দুইটির পিছনেই কি নেপথ্য আছে শারুন চৌধুরী? সাইফা মিম আরও জানান যে বিভিন্ন সময় নাকি তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিলেন শারুন। শারুনের সাবেক স্ত্রী আরও বলেন যে শারুন বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে অনেক রাতে দেরি করে বাসায় ফিরত। কোথায় ছিল এটা আমি স্ত্রী হিসাবে জানতে চাইতেই পারি। আমি প্রশ্ন করলেই শারুন আমাকে মারধর করত। তার সঙ্গে অনেক মেয়ের, এমনকি অনেকের স্ত্রীর সাথেও তার সম্পর্ক ছিল। আমি নাম বলতে চাই না। আমি একজন স্ত্রী হিসাবে এসব লাইক করতাম না। মুনিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি আমি জেনেছি এবং নিজের চোখেও দেখেছি। এটা নিয়ে প্রশ্ন করাতেও সে আমাকে মারধর করত। শারুন অনেকবার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, বালিশ চাপা দেয় অনেকবার। পরে আমি বাবার বাসায় চলে আসি এবং তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেই। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আমরা যখন মেয়ে বিয়ে দিতে যাই তখন সবসময় পয়সাওয়ালা জামাই খুঁজি, কিন্তু ভালো একজন মানুষ খুঁজি না। অনেক সময় অনেক ভালো মানুষ, মন ভালো কিন্তু তার পকেটে টাকা নাই, তাকে আমরা মূল্যায়ন করি না। সব সময় টাকা দিয়ে মূল্যায়ন করি, আর টাকার পিছনে ছুটি বলেই আজকে এই অবস্থা। দেখতে পেরেছেন আপনারা, তথ্য সাপেক্ষে আপনারা জানতে পেরেছেন যে যাদের পকেট গরম থাকে তারা প্রতিদিন একজন করে টিস্যু পেপারের মতো নারী পাল্টায়। মুনিয়া হত্যার ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সোবহান আনবীরের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে মুনিয়ার ভাই আশিকুর রহমানের করা হত্যা মামলার কার্যক্রম স্থগিত থাকার আদেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। রোববার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। গত 26শে এপ্রিল সন্ধ্যায় রাজধানীর অভিজাত এলাকায় গুলশানে একটি ফ্ল্যাট থেকে মুশরাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিয়া ও শারুনের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ে। এই পরিপ্রেক্ষিতে হুইপ-পুত্র শারুন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার সিএমএম আদালতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবীরের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শারুনের বিরুদ্ধে মামলাটি স্থগিত থাকার আদেশ দেয়। এর আগে শারুন সাংবাদিকদের জানায়, মুনিয়ার সঙ্গে তার পরিচয় ছিল গত বছর। হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করে মেয়েটি। তখন শারুন তাকে জানান, মুনিয়া যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সেই একই ব্যক্তির সঙ্গে তার সাবেক স্ত্রীর সম্পর্ক ছিল। এদিকে মুনিয়া হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেতে আরও 1.5 থেকে 2 মাস সময় লাগবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। সেই রিপোর্ট হাতে পেলেই উন্মোচিত হবে মুনিয়ার মৃত্যুর আসল রহস্য। প্রিয় ভাই বোনেরা, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে এই রহস্যের শেষ কোথায়? একে একে যেন রহস্য উদ্ঘাটন হচ্ছে আর একটার পর একটা তথ্য আসতেছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে, বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা চাই অপরাধী যেই হোক, হত্যা হোক বা আত্মহত্যা হোক, এবং আত্মহত্যার প্ররোচনা যারা দিয়েছেন তাকে, সে যেই হোক, তাকে আইনের আওতায় এনে সঠিক শাস্তি প্রদান করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সেই অপরাধীর, যেন এই ধরনের অপরাধ আর আমাদেরকে দেখতে না হয়, আর কোনো মুনিয়াকে যেন এভাবে অকালে প্রাণ দিতে না হয়। সেটাই আমাদের দাবি, আমাদের চাওয়া। তো প্রিয় ভাই বোনেরা, ভুল ত্রুটি হলে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফিজ।